অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ায় তিনি অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র সংস্কারের কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে মোহাম্মদ ইউনুস সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতা যতদিন চাইবে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। কাজী ফরিদের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। দেশের বন্যা দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপের কথা জানান। এ সময় তিনি বিগত সরকারের দুঃশাসন, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি নিয়েও কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধান উপদেষ্টা বলেন, উদার গণতান্ত্রিক দেশ গড়তে চায় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগ দুর্নীতি এবং দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করছে তার সরকার। মত প্রকাশের ক্ষেত্রে আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে বলেও জানান। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবেশ রক্ষা, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা, স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধে প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে। কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। প্রধান উপদেষ্টা জানান, প্রবাসী বাংলাদেশিদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। পররাষ্ট্রনীতি হবে আস্থা ও সহযোগিতার। রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।